সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এইমাত্র নিজ বাসা থেকে গ্রেপ্তার হলেন তারেক রহমান। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের সকল অপকর্ম দুর্নীতি ফাঁস। আচরণবিধি লঙ্ঘনে কমিশনের নীরবতা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা, বললেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। জামাতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলন চরমোনাইয়ের। পৃষ্ঠপোষকতার ব্যবসা আর নয়, সবাই পাবে সমান সুযোগ, বললেন আমির খসরু। গণভোটে হ্যাঁ বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। এমন বক্তব্য দেওয়া হচ্ছে যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি, বললেন মির্জা আব্বাস। মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিলেন রিটার্নিং কর্মকর্তা। সর্বশেষ জানবেন অন্তর্বর্তীকালীন সরকারের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস, যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসকেও গ্রেপ্তার করা হবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নির্বাচনের আগ মুহূর্তে নাটকীয় মোড় নিল দেশের রাজনীতি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর আজ হঠাৎ এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। আজ বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির কার্যালয় ও তার আশপাশ ঘিরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই খবর আসে দলের চেয়ারম্যানকে হেফাজতে নিয়েছেন পুলিশ। বিএনপির পক্ষ থেকে এই গ্রেপ্তারকে নির্বাচন পূর্বে পরিকল্পিত নীলনকশা হিসেবে অভিহিত করা হয়েছে। দলের মহাসচিব এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জনপ্রিয়তার ভীত হয়ে সরকার এই পদক্ষেপ নিয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই নয়াপল্টন সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করছেন। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত দাঙ্গা পুলিশ। এখানকার পরিবেশ অত্যন্ত থমথমে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করছেন। পুলিশ মাইকিং করে জমায়েতে ছত্রভঙ্গ করার নির্দেশ দিচ্ছে। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই গ্রেপ্তার পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি কারো সঙ্গে সংঘর্ষ সংঘাত চায় না, বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্য দলের সাথে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারো সঙ্গে সংঘর্ষ সংঘাত চায় না, শান্তির রাজনীতি চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। বুধবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে মাঠে ৪০ নং ওয়ার্ড উত্তর পতেঙ্গা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দেশের মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন। এরশাদের নির্বাচনে অনেক দল গেছে আওয়ামী লীগের সঙ্গে মিলে, কিন্তু খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই। সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, দেশে দরিদ্র বেড়েছে, বেকারত্ব বেড়েছে। তবে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে, কামার কুমার নারী সব পেশার মানুষের জন্য সমতা নিশ্চিত করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। আমির খসরু আলো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচারের রাজনীতি করবে না, মেগা প্রজেক্টের রাজনীতি করবে না, জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে, শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান সৃষ্টির রাজনীতি করবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাদাবাজ মস্তাজদের কোনো স্থান দলে নেই। কেউ যদি এমনটা করে তারা যেন সময় থাকতে শুধরে যায়, না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা চলে গেলে কিছু ভোট কমলেও তা বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনের জয়লাভে কোনো প্রভাব পড়বে না। ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, বলেছেন জামাতের আমির। জামাত ইসলামের দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশের শরিয়া আইন বাস্তবায়ন করবে না বলে খ্রিস্টান সম্প্রদায়কে আশ্বস্ত করেছে। ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি পার্থ দাস এই দাবি করেছেন। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন শিক্ষাবিদ ডক্টর গর্ডন কিংগেন সমিটর নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
বুধবার সন্ধ্যায় ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে 10 সদস্যের এই প্রতিনিধি দল। পার্থ দাস এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করে তিনি তথ্য জানান। পার্থ দাস বলেন, আজকের এই সুন্দর সুযোগের জন্য আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। জামাত ইসলামের আমির মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যে আশ্বাসগুলো দিয়েছেন আমি সেগুলো আবার উল্লেখ করতে চাই, যা তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন। তা হলো, সৃষ্টিকর্তা যদি তাদের দেশ পরিচালনা করার সুযোগ দেন তবে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে না। তিনি আরো বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। আমরা যারা নিজেদের সংখ্যালঘু মনে করি, তিনি বলছেন যেন আমরা নিজেদের সেই পরিচয় না দেই, বরং আমরা যারা সংখ্যায় কম তাদের তিনি নিজ সন্তানের মতো আগলে রাখার অঙ্গীকার করেছেন। তিনি চান এই ভ্রাতৃত্বের সংস্কৃতিতে যেন পরিচালিত থাক। বাংলাদেশ ইভানজেলিক্যাল রিভাইল কর্পসের চেয়ারম্যান রিভাইন বডি বাইরে বলেন, আমরা আজ এখানে দেশের নাগরিক হিসেবে এসেছিলাম। আমি খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও জামাত আমিরের কাছে নির্বাচন পরবর্তী সময়ে ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছি। তিনি আমাদের সময় দিয়েছেন এবং কথা শুনেছেন। পার্থ দাসের বক্তব্যের রেশ ধরে তিনি বলেন, তিনি আমাদের আশ্বস্ত করে বলেছেন, একটি বাগানে যেমন সব রকমের ফুল না থাকলে সৌন্দর্য ফোটে না, ঠিক তেমনি একটি দেশে সব ধর্মের নাগরিক না থাকলে পূর্ণতা আসে না। আমরা সত্যি কৃতজ্ঞ। আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো এদেশের খ্রিস্টান নাগরিক হিসেবে আমরা একটি শান্তিপূর্ণ দেশ চাই এবং শান্তিতে বসবাস করতে চাই। পরে গণমাধ্যমকে ব্রিফ করে মার্কিন শিক্ষাবিদ ডক্টর গর্ডন কিং গেনসিওমিট তিনি জামাত ইসলামের আমিরকে 3টি প্রশ্ন করেন, যার উত্তর তিনি সঠিকভাবে পেয়েছেন এবং সন্তুষ্ট প্রকাশ করেছেন। তিনি জানান আগামী দিনের প্রত্যাশা এবং আমরা বিশ্বাস করি যে এই উত্তর ঠিক থাকবে, এটা আমরা আশা করি। ব্রিফিংয়ের পাশে থাকা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের পরে বিষয়টি ব্যাখ্যা দিয়ে বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের প্রশ্ন ছিল, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কোন আইনে দেশ চালাবেন? এটাই ছিল মূল প্রশ্ন। এটা কি শরিয়া আইনে না অমুক মডেল অমুক তমুক মডেলে? আমাদের আমিরের জামাত তখন বলেছিলেন, বাংলাদেশ যে বিদ্যমান আইন সে আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের মর্যাদা ও সম্মান রক্ষা করা হবে। এই আইনটা এখন যথেষ্ট। পাশে থাকা পার্থ দাসের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, এটাই তো নাকি? ওই সময় স্মৃতিস্বরূপ পার্থ দাস মাথায় সরাই দেন। সায়নার মাহবুব জোবায়ের বলেন, বাংলাদেশের অত্যন্ত বৈচিত্র্যময় ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ, যেখানে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মিলেমিশে বসবাস করছি। আজ আমাদের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা এসেছেন এবং তারা জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রতিনিধি দলটি বাংলাদেশ জামাত ইসলামের নীতি, আদর্শ ও কর্মসূচি সম্পর্কে জানতে চেয়েছেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেছেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সামনে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আমাদের ধারাবাহিক মতবিনিময় চলছে। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।